আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল কাবা ওয়াস সালাতু আলা সাহিবিল মদিনা ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়ান নাসি আজমাইন। ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফিল কুরআনিল মাজিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض إلى آية آخر. وقال رسول الله صلى الله عليه وسلم الكفر ملة واحدة. মাকতাবায়ে আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা আনহু কর্তৃক আয়োজিত অধ্যকার আরম্ভপূর্ণ উন্মুক্ত শিক্ষা সেমিনারের সম্মানিত সভাপতি, সুবিজ্ঞ উপস্থাপক পরিষদ ও আমার সামনে উপস্থিত বাংলার দিক দিগান্ত থেকে ছুটে আসা এলেমের অতন্ত্র প্রহরী প্রিয় তালেব ইলম সাথী ভাইয়েরা, আমার নির্ধারিত বিষয়বস্তু হলো মদিনার সনদ বনাম জাতিসংঘের ভূমিকা। তাই আমি আমার সময় সংক্ষিপ্ত পরিসরে উক্ত বিষয়ের উপর কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, মক্কার কাফের মুশরিকদের জুলুম নির্যাতনে অতিষ্ঠ হয়ে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নির্দেশ, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতুন ফাইয়ায়া ফাবুদুন, এই আয়াতের নির্দেশে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কা থেকে মদিনায় চলে যান। মদিনায় যাওয়ার পর তখনকার মদিনার পরিস্থিতি ছিল জুলুম নির্যাতনে জর্জরিত, কুফর শিরকে ভরপুর, জাতি এবং গোত্রে দীর্ঘদিন যাবৎ সংঘাত লেগেই ছিল। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই পরিস্থিতি অবলোকন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 624 খ্রিস্টাব্দে শতাধিক যত বিভক্ত দল ছিল প্রত্যেক দলের নেতাকর্মীদেরকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিক সম্প্রীতি অটুট রাখার জন্য সকলকে একত্রিত করে সকলের সমন্বয়ে 47টি ধারা সম্বলিত একটি সনদ আবিষ্কার করেন। ওই সনদের মধ্যে মদিনার সকল নেতাবর্গরা স্বাক্ষর প্রদান করেন এবং তারা এটিকে পুঙ্খানুপুঙ্খানুভাবে তারা এটাকে আদায় করেন এবং পথহারা মানুষদেরকে ইহার মাধ্যমেই পথহারা মানুষরা পথ খুঁজে পেয়েছিলেন। এই ধারাবাহিকতা প্রায় 1350 বছর মুসলিমদের অধীনে এই সনদের বাস্তব রূপে দেশ শাসন হয়ে আসছিল। কিন্তু যখন মানব সভ্যতা ধীরে ধীরে বাড়তে লাগলো, তার আনুষঙ্গিক বিষয়গুলো যখন বাড়তে লাগলো, যেমন মানুষের মধ্যে সংঘাত, মানুষের মধ্যে ঝামেলা ঝগড়া বিবাদ যখন বাড়তে লাগলো, তখন একসময় ঝগড়া বিবাদ এই পর্যন্ত পৌঁছেছিল যে বিশ্ব পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল হয়ে পড়েছিল, যার বহিঃপ্রকাশ 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল। এই বিশ্বযুদ্ধকে দমন করার জন্য 1920 সালে লীগ অব নেশন পরিষদ একটি নির্মাণ করেন। কিন্তু এই লীগ অব নেশনের দ্বারাও বিশ্বযুদ্ধ দূর হন নাই, বরঞ্চ ইহার মধ্যেও আবারও দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়। তখন বিশ্ব নেতারা এই বিশ্বযুদ্ধগুলোকে দমন করার জন্য 1945 সাল 20 অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠা করেন। জাতিসংঘ প্রতিষ্ঠা করেন এই বিষয়বস্তুকে সামনে রেখে যে রাষ্ট্রগুলোর মধ্যে সম্প্রীতি, মানবাধিকার এবং সুস্থতা বিরাজমান রাখবেন। এরপরে 1948 সালে তারা 47টি ধারা অবলোকন করে মানবাধিকার একটি সনদ আবিষ্কার করেন। কিন্তু তা দীর্ঘদিন থাকেনি, যদিও তৎকালীন সময়ে রাষ্ট্রগুলো সুপার পাওয়ার রাষ্ট্র ছিল, অধিকগুলো ছিল। কিন্তু এই অধিক থাকার কারণে জাতিসংঘ কিছুদিন যাবৎ তারা সুস্থতার সাথে কাম আঞ্জাম দিয়েছিল। কিন্তু যখন সকল সুপার পাওয়ারগুলো ভেঙে চুরমার হয়ে শুধু একটা মাত্র সুপার পাওয়ার বর্তমান যুগে আমেরিকা কায়েম হলো, তখন আমেরিকা নিজের ক্ষমতা প্রয়োগ করে পৃথিবীর মধ্যে আজকে অস্থিতিশীল এবং অশান্তি সৃষ্টি করেছিল। প্রিয় উপস্থিতি, যে জাতিসংঘকে নির্মাণ করা হয়েছিল
পৃথিবীর মধ্যে যখন কোথাও যুদ্ধ বিগ্রহ লাগবে, মাজলুমদের পক্ষ নিয়ে জালেমদেরকে সহায়তা, মাজলুমদের পক্ষ নিয়ে জালেমদেরকে প্রতিহত করা। আজকে দেখা যায় ওই জাতিসংঘ জালেমের পক্ষ নিয়ে মাজলুমের প্রতিহত করে, যা তারা মুসলিমদের সাথে নয়, পুরা বিশ্ববাসীর কাছে তারা গাদ্দারি হিসেবে পরিচিত লাভ করেছে। প্রিয় উপস্থিতি, আজকে দেখেন আপনারা, উইগরে 2 কোটি মুসলিম ছিল, তার মধ্যে এখন বর্তমানে 30 লক্ষ মুসলিম আছে। 1,70,00,000 মুসলিমকে উইগরে নিধন করা হয়েছিল, কিন্তু জাতিসংঘে এই বিষয়ে চুপ ছিল। প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, আজকে ফিলিস্তিন, উইগর, লিবিয়া, কাশ্মীর, লেবানন, সোমালিয়া এবং সিরিয়া সহ নানান দেশের মধ্যে মুসলমানকে গণহারে নিধন করা হচ্ছে। আজকে সেখানে জাতিসংঘ দর্শক হিসেবে চুপ করে শুধু নাটক দেখছিল। আর জালেমদের পক্ষ, ইসরায়েলের পক্ষ নিয়ে আজকে ফিলিস্তিন নয়, সারা বিশ্বের মধ্যে অস্থিতির সৃষ্টি করেছিল এই জাতিসংঘ। প্রিয় উপস্থিতি, যতকাল যাবৎ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই 47টি সনদ নিয়ে পৃথিবী পরিচালনা হয়েছিল, ততদিন পর্যন্ত বিশ্বের কোনো জায়গায় অস্থিতিশীল, কোনো দুর্নীতি এবং কোনো ঝগড়া ঝামেলা ছিল না, বরঞ্চ প্রত্যেক জায়গায় শান্তি ছিল। মানুষ খোলা আকাশের নিচে শ্বাস নিতে পারত, কিন্তু এখন তা নেওয়া অসম্ভব হয়ে পড়েছিল। প্রিয় উপস্থিতি, এজন্য আসুন আমরা সকল ঐক্যবদ্ধ হয়ে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সোনালী সনদগুলোকে পুনরুত্থান করে আমরা সেগুলোকে সমাজ ব্যবস্থার হিসেবে আমরা বাস্তবায়ন করি, এবং আমরা এই কুফরি মতবাদ জাতিসংঘকে আমরা বৃত্তাঙ্গুল দেখিয়ে আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা আবারও ইসলামী জাতিসংঘ আবিষ্কার করে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই 47টি সনদ বাস্তবায়ন করে দেশ এবং জাতির মধ্যে শান্তি এবং শৃঙ্খলাবদ্ধ আমরা সমাজ গঠন করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকান ইল্লা বিল্লাহ।